এবার কেরুর মদের কাছে হার মানল চিনি। রেকর্ড মুনাফা হলো ১৬৫ কোটি টাকা। এ যেন একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বাংলাদেশি মদের ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। দেশের অধিকাংশ সরকারি চিনি কল যেখানে বছরের পর বছর লোকসানের বোঝা টানছে, তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে চুয়াডাঙ্গা দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি। দেশের দিনের পর দিন যেন বেড়েই চলেছে এর চাহিদা। এবার হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে কেরু অ্যান্ড কোম্পানি ১৬৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানির মুনাফা করেছে ১৬৫ কোটি ২৪ লাখ টাকা। ৮৮ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ মুনাফার রেকর্ড বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিগত দিনগুলোর থেকে এবারই নতুন করে প্রায় ১৬৫ কোটি টাকার মতো লাভ দেখিয়েছে এই কেরু অ্যান্ড কোম্পানি, যদিও চিনিতে বারবার লোকসান হয়। তবে প্রতি বছর লাভ করা এই কেরু মদ বানানোর প্রক্রিয়া অত্যন্ত জটিল, যার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আখ। এরপর কয়েকটি ধাপ পার করে সেটি যায় বোতল পর্যন্ত। শুরুতে ক্ষেত থেকে আখ সংগ্রহ করে বড় কাটিং মেশিনের সাহায্যে কেটে টুকরো করে সেগুলো চলে যায় ক্রাশার মিলে। সেখানে কালচে আখের রস বের করার পর সেটি আরেকটি মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয়। এরপর ময়লা ও পরিষ্কার জুস আলাদা হওয়ার পর উপজাত হিসেবে আখের যে চিটাগুড় তৈরি হয় তা কোম্পানির ডিস্টিলারি ইউনিটে গাজন পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মদ তৈরি করা হয়। এদিকে ২০২৫-২৬ অর্থবছরে কেরুস কমপ্লেক্সের ৬টি বিভাগের মধ্যে ৫টি এবার মুনাফা অর্জন করেছে। সবচেয়ে বেশি আয় এসেছে ডিস্টিলারি বিভাগ থেকে। এ বিভাগে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা মুনাফা হয়েছে বলে জানান কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসান। ৮৮ বছরের পুরনো কেরু অ্যান্ড কোম্পানি একদিকে যেমন রেকর্ড মুনাফা করে আশার আলো দেখিয়েছে, অন্যদিকে চিনি কারখানার লোকসান এখনও বড় চ্যালেঞ্জ। আধুনিকায়নের কাজ শেষ করার পাশাপাশি আখ চাষ বাড়ানো গেলে এই লোকসানও একদিন মুনাফায় পরিণত হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাকিবুল হাসান, সবার কথা।